উত্তর দক্ষিণ এবং ফাঁকা রাখবেন যাতে বাতাস ঢুকে আর এক পাশ দিয়ে বের হতে পারে। দেখেন ওই সাইডে দেখেন একবারে দক্ষিণে, আমার দক্ষিণে উত্তরের সাইডে একবারে ফাঁকা, উপরের দিকে ফাঁকা। এখন যেটা কাটা হচ্ছে এটা দক্ষিণের সাইড, এখানে নেট লাগানো হবে। তো সব মিলায় ওই ভাইকে আমি কিভাবে তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি না, যে আপনার ভিতরে তো এতটুকু আছে যে আসলে খামার সম্পর্কে আপনার একটু অন্তত বাতাসটা কোন দিক দিয়ে যেতে পারবে, প্রবেশ করবে, কোন দিক দিয়ে ঢুকলে ভিতরের দূষিত গ্যাসগুলো, দূষিত বাতাসগুলো বের হবে। আসলে বাতাস যদি বাহিরের না ঢুকতে পারে খামারের ভিতরের দূষিত বাতাসগুলা, গ্যাসগুলা বের হওয়ার রাস্তা পাবে না, কারণ এই বাতাস গিয়ে ওখানে ধাক্কা মারবে, তারপরে ওই বাতাস আরেক দিক দিয়ে বের হবে। তো এই পরিস্থিতি যদি খামারের না হয় তাহলে কিন্তু এই কারণে পাখির পর্যাপ্ত ক্ষতি হয়ে যাবে। যে ভাইটা আমাকে মন্তব্য করছিলেন ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই আপনি যখন খামার করবেন অবশ্যই আপনার খামারগুলো যেন বাতাস যাওয়া আসা চলাচল করার রাস্তা থাকে, কারণ একটা কোয়েল